হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 2 ফেব্রুয়ারি। সকাল থেকে মেঘটা কেমন একটা হয়ে রয়েছে, এই কুয়াশা কুয়াশা মতো। রোদের দেখা তো আজকে সকাল থেকে নেই, চারিদিকটা এরকম একটা মেঘলা ভাব হয়ে রয়েছে। আর এখন আমরা ঘরের একটু কাজও হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এসে গাড়ির মধ্যে সব যে ব্যাগপত্রগুলো গুছিয়েছিলাম, মানে যেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বিয়ে বাড়িতে, সেগুলো তো এবার নিয়ে যেতে হবে। তো ভেবেছিলাম তো এক এক করে নিয়ে যাব, এখন কিছুটা নিয়ে যাব, আবার পরের বার এসে নিয়ে যাব। দিব্যেন্দু বললো যে না, পুরোটাই নিয়ে চলো, যতটা পাওয়া যাবে নিয়ে চলে চলো, বেশি রেখে যাওয়ার কোনো দরকার নেই। তো সেই কারণে এসে একটা একটা করে এখানে গোছাতে শুরু করেছি। 2বার ধরে এসে গাড়ি ভর্তি করে নিয়ে এসে তো রেখে গেছি, সেটা যে একবারে কিভাবে নিয়ে যাব কে জানে। দেখা যাক শেষ পর্যন্ত সবকিছু গাড়িতে ধরাতে পারি। আমরা এখানে বসবো তা কোথায় আমাকে একটু বলতে পারবে? ওটা দেখে গেল, এটা সোজা হয়ে যাবে, তখন লাগে না। এটা ধরো, এটা ধরো। এটা তো এইভাবে এনেছিলাম, এইভাবে। তাহলে এটা এইভাবে আনা হয় তো ওইভাবে ঢুকবে না কেন? এইভাবে যদি আনা হয় তাহলে এইভাবে ঢুকবে না কেন? এই তো। এটা না নিয়ে গেলেও এখন চলবে, এখন আপাতত কিছুটা এখানে ভরা হয়েছে, ভেতরেও কিছুটা রাখা হয়েছে, তারপরে দেখা যাক শেষ পর্যন্ত কি করা যায়। চলো এরপর গিয়ে লাঞ্চটা করি। এখন বিকাল 5টা বেজে গেছে, আমরা রেডিও হয়ে গেছি। এখানে রান্নাঘরে লুচি রয়েছে, মা আমাদের রাতে খাওয়ার জন্য তৈরি করে দিয়েছে, আমাদের জন্য প্যাক করে দিয়েছে, টেবিলে আছে। আর এটা কিছুটা বেশি হয়েছিল, সেটাই রাখা আছে। পিড়িগুলো রয়েই গেল এখানে। লাঞ্চের পর সবাই একটু রেস্ট করে নিয়েছি, এখন এই যে রেডি হওয়া চলছে। তিশাতিনা দিব্যেন্দু তো আগেই রেডি হয়ে গেছিল, তিশাতিনা তো একদম স্নান করেই রেডি হয়ে গেছিল। দিব্যেন্দুও সেম ব্যাপার, আমি নাইটি পরেছিলাম, সেটা এখন চেঞ্জ করে ড্রেস পরে নিচ্ছি। এরপর যা টুকটাক এখনো পর্যন্ত বাড়িতে রয়ে গেছে, মানে যেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি সেগুলোই, লাস্ট টাইমে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো ব্যাগে ভরে নিচ্ছি। এখানে মাইমা আর তিশা বসে গল্প করছে, তবে ঠিক গল্প না, কারণ একসাথেই তো এতদিন ছিলাম। সেই বিয়ে বাড়ির আগের দিন থেকে মাইমা এসেছে, আর আমরা তো তার আরো 4-5 দিন আগে এসেছি। তো মাইমা বলে যে থেকে যাও, একসাথে কালকে যাব। মাইমাও কালকে চলে যাবে, পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তাই জন্য মাইমা বাবা মাকেও নিয়ে যাবে, যে দুদিন আমাদের বাড়িতে থেকে আসবেন চলুন। এখন তো বাড়িতে কেউ নেই, তারপরে এসে বাকি যা কিছু ঘরের গোছানোর আছে তারপরে এসে গোছাবেন। সেই জন্য মাইমা না হলে চলে যাচ্ছিল কালকে, বললাম থেকে যাও, তুমি পরের দিন যাবে, মানে আমরা যেদিন যাচ্ছি তার পরের দিন যাবে, মা বাবাকে একবারে নিয়েই যাবে। আমাদের বাড়িতে এখন যেতে চাইবে না, তিশাতিনাদের পরীক্ষা হয়ে গেলে তারপরে একবার ডক্টর দেখাতে যাবে, তখনই যাবে বলেছে। তো তোমাদের বাড়িটা যেহেতু কাছে, তাই তোমরাই নিয়ে যাও। এটা আমাদের না, আরেকজনের নুপুর কোথায়? খোলা। না আমি পড়ছি, আমি নিচে বসে পড়ছি। ব্যাগ রয়েছে, নিতে হবে তো। আমার জুতোটা কে শুধু খোলে, আবার কি করবো? দেখো শুধু খুলে দেয়, খোলারই হয় যখন পড়ে গেছে, ওটা খুলেই গেছে। কি বকে সব। আমি গার্ডারটা ভরে দিয়েছি। খুলেই গেছে, এখন পুরোটাই খুলে দিই। আমার পুরোটা খুলে দাও, খুলেছে, পুরোটা টেনে খুলে দাও। খোলা যায় এটা? ছিঁড়ে যাবে, দিদি যখন ছিঁড়ে গেছে, ওটা আস্তে আস্তে ছিঁড়ে খুলে যাবে, এমনি খুলে যাবে। কি বিচ্ছিরি লাগবে, আমাকে দাও। কি সব বলছে, আস্তে আস্তে নিজে থেকে খুলে যাবে। টান করলে আস্তে আস্তে নিজে থেকে খুলে যাবে। লোশন ক্রিম কিছু মাখানো, পা সাদা হয়ে গেছে, তাই জন্য আনতে ক্রিম নিয়েছিস, ক্রিম নিয়েছিস। আমার রসুনটা নিয়ে এসো তো, আমি এটাই করে যাবো, এটাই করে নিয়ে যাবো, মাংস করে নেবো। মা বললো বিয়ে বাড়ির পর যাচ্ছিস, বাড়ি যাচ্ছিস, একটু আলতা পরবি না, পাটা এখন সাদা সাদা থাকবে, তাই জন্য আবার আলতাটাও পরে নিলাম একটু। ব্যাগগুলো খোলাই যাবে নাকি? আর কি হবে, কিছু করার নেই।
একটা চটের ব্যাগ নেবে মা? আজকে দেখলি মাথা মোটা। তাহলে বাবাকে বলো দুটো রেখে দিতে, বলো দুটোই আছে। মোবাইল আছে। আমাদের থাক মাইমা, চলো আমাদের যখন যাবে নিয়ে যাবে তোমাদের টাব ওখানে। আমাদের কুলোর অবস্থা দেখো। অনেক দিন তো হলো, এরপর চলো গুটি গুটি পায়ে বাড়ি ফেরা যাক। 15 দিন হলো আমি এসেছি, একটা রবিবারে এসেছি, পরের রবিবারে ভাইয়ের রিসেপশন হচ্ছে, আবার এই রবিবার বাড়ি ফেরত যাচ্ছি। পিছনের ডিগিটা তো পুরো ভর্তি হয়ে গেছে। এরপর দেখো তিশাদিনা যেখানে বসবে, এটা তো পিছনটা 3 সিটের, 2 সিট শুধু ওদের দুজনে বসার মতো জায়গা রেখে বাকি একটা সিট পুরো একদম প্যাকড আপ করে দেওয়া হয়েছে। তিশাদিনা মাইমাকে বলছে যে দিদি আমরা আসছি, তো মাইমা মুখটা কিরকম করছে, তার মনটা খারাপ করছে, তো সবারই মনটা খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে। চলো বাবা মাকে এরপর বাই করে আমরা এবার আগাই। এই যে বাঁদিকেই সেই লজটা, যেখানে 1 সপ্তাহ আগে কত লাইট, কত লোকজন, কত গম গম করছিল, সব কিছু খোলা হয়ে গেল। এখন ওই মাঝখানে সার্কেল মতো প্যান্ডেলটা খোলেনি, যেখানে গণেশটাকে রাখা হয়েছিল। চলো এরপরে যাই, বাড়ি পৌঁছে একবারে তোমাদের সাথে কথা হবে। এই যে আমরা এখন পৌঁছে গেছি। দিব্যেন্দু এই আমাদের বিল্ডিংয়ের ভেতরে গাড়িটা ঢোকাবে, তারপরে একটা একটা করে গ্যারেজ, একবারে গ্যারেজের মধ্যেও গাড়িটা নিয়ে যাবে। ওখান থেকেই ব্যাগপত্রগুলো একটা একটা করে তিশাতিনা আর আমি সবাই মিলে গিয়ে তুলে রেখে আসবো ওপরে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। দিব্যেন্দুর থেকে চাবিটা নিলাম। এরপর চলো আমি নিচের কপসিওয়েলটা এবং ওপরে ঘরে মানে আমাদের ঘরের দরজাটা খুলে রেখে আসি, তবে তো একটা একটা করে নিয়ে যেতে সুবিধা হবে, না হলে প্রত্যেকবার ওই দরজা খুলতে হবে, নিচের দরজা খোলা ওপরের দরজা খোলা, একটু অসুবিধা হবে। তাই জন্য আমি খুলে রেখে আসছি। এরপর বললাম তিশাতিনাকে তোরা একটা একটা করে জিনিস নিয়ে আয়, আমি খুলে দিয়ে তারপরে এসে আমিও বাকি নিয়ে যাচ্ছি। উফ, এইগুলো এসছে, এইটা এসছে, আর আপাতত এইগুলো এসছে। আর হ্যাঁ এটাও এসছে। উল্টে পুল্টে গেল, সোজা হয়ে রাখা। আমি এটা সোজা করে রেখেছিলাম, স্লিপ করে গেল। ট্রলি না কেউ স্লিপ করে যাচ্ছে। উল্টে গেল। বিয়ে বাড়ির সব জিনিসপত্র বলে কথা, দুবার ধরে নিয়ে গেছিলাম, সেগুলো নিয়ে এলাম সব একবারে, অনেকগুলোই তাই জন্য হয়েছে। চলো এরপর ফ্রেশ হয়ে তারপর বাকি কিছু দেখাচ্ছি। আমরা ফ্রেশ হয়ে গেছি। মা এগুলো আমাদের রাতের ডিনারের জন্য খাবার বানিয়ে পাঠিয়ে দিয়েছে, আর এই মিষ্টিগুলো বিয়ে বাড়িরই। এই আলুর দমটা পুরো চিকেন কষার মতো দেখতে লাগছে, ফোনেতে দেখবে আসো।
এর মধ্যে টমেটো, কাঁচা আম, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। ওই জন্যই মনে হয় গাড়িটা এখন গন্ধ ছাড়ছিল। বেগুনগুলো একজনের বাড়ি থেকে কেনা হয়েছে। আর এটা হলো মূলো, গাছের মূলো। আর এই ব্যাগের মধ্যে অনেক কিছু আছে। এটা খই, কিছু গ্রসারিও আছে যেগুলো বিয়ে বাড়ির বেঁচে গেছিলো, অনেকগুলো বেঁচে গেছিলো, মাথায় কিছু দিয়ে দিয়েছে। এর মধ্যে আছে সজনে ফুল, এটা আমার খেতে ভালো লাগে, আমসত্ত্ব, বড়ি, আর অনেক কিছু। এটার মধ্যে বাতাসা, এর মধ্যে আছে গোবিন্দভোগ চাল, এটা আছে বেসন, নিচে একটা এই যে এখানে আছে ময়দা, এটার মধ্যে আছে চিনি, এই যে সবুজটার মধ্যে আছে চিনি। চলো এবার এগুলো গুছিয়ে নিই, দেখি কতটা কি গোছাতে পারি আজকে। কাঁচা সবজিগুলো তো ফ্রিজে তুলে দিতে হবে, বাকি এই গ্রসারিটা গোছাতে পারি কিনা দেখি। ইচ্ছে তো করছে না। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।